শুভেচ্ছা। চলেন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম সকল মুসলিম ভাইয়েরা এবং হিন্দু ভাইদের প্রতি রইল আমার নমস্কার। তো আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে আপনাদের জন্য উদ্দিষ্ট কার্যসিদ্ধি লাভের একটি প্রয়োগ নিয়ে হাজির হলাম বন্ধুরা। তো আজকের প্রয়োগটি সর্বকার্যসিদ্ধির একটি কুফরি প্রয়োগ। এই প্রয়োগের মাধ্যমে আপনি যে কোনো কাজে মন থেকে নিয়ত করে প্রয়োগ করলে 100% কার্যসিদ্ধি লাভ করতে পারবেন। যেমন নারী তাৎক্ষণিক আপনার কাছে হাজির করতে চাইলে, অর্থাৎ নারী প্লাস পুরুষকে বশীকরণ করতে চাইলে, বা কাঙ্ক্ষিত ব্যক্তির নিকট প্রিয় ব্যক্তি হতে চাইলে, এবং ব্যবসা বাণিজ্য ধনদৌলত ওয়ালা হতে চাইলে, যেমন কাঁচা বাদাম শিল্পী, ভবন বাদ্যকর, হঠাৎ সবার নিকট প্রশংসিত এবং সম্পদশালীর মতো হতে চাইলে। তাই বন্ধুরা, কোন প্রয়োগ কখন কাজে লাগা যায় সেজন্য আপনাকে প্রথমে নিয়ত করে আজকের প্রয়োগটির বিশেষ কিছু প্রয়োগ বিধি আছে, সেগুলো আপনাকে অবশ্যই নিখুঁতভাবে ফলো করতে হবে। তাই ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন, কারণ আপনার একটি লাইকে আপনাদের জন্য আরও নতুন ভিডিও বানানোর আগ্রহ জাগে। তাই লাইক দিয়ে যাবেন। আর চ্যানেলে নতুন হলে পরবর্তী আরও এ ধরনের ভিডিও, তন্ত্র মন্ত্রর ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, আজকের প্রয়োগটি করতে একটি পেঁচা সংগ্রহ করতে হবে। তো বন্ধুরা, কুফরি তন্ত্র মন্ত্রের করার ক্ষেত্রে পেঁচার বিরাট ভূমিকা রয়েছে। তো আপনাকে পেঁচা সংগ্রহ করতে হবে। তারপরে বন্ধুরা, পেঁচার সংগ্রহ করে পেঁচার জিভ, ঠোঁট, নখ, নাড়ি, মলমূত্রের অংশ, চক্ষু ও কিছু ছোট পালক অর্থাৎ কিছু ফড়া আপনাকে নিতে হবে। এগুলোর একাত্র সংগ্রহ করে সমস্ত বস্তুগুলি চন্দন কাঠের আগুনে পুড়ে সেই ভূম্র একটি পাত্রে সংগ্রহ করে রাখতে হবে। অর্থাৎ ছাইগুলো একটি পাত্রের মধ্যে আপনি সংগ্রহ করে রাখবেন। তারপর কোনো এক সোমবার যুক্ত অমাবস্যার তিথিতে মাঝরাত্রে সেই ভূম্রর পাত্রটি নিয়ে ডান হাতে নিয়ে পুকুর বা কোনো জলাশয়ে চান করবেন। চান করার শেষে কুষাণে অর্থাৎ টানে এসে উত্তর দিক মুখ করে বসবেন। তারপর বন্ধুরা, ওই ভ্রমরের পাত্রটি অর্থাৎ ছায়ের পাত্রটি সামনে রেখে উপরে লিখিত মন্ত্রটি, আমি যে মন্ত্রটি দিলাম বন্ধুরা, এই মন্ত্রটি 708 বার পাঠ করতে হবে। প্রতিবার মন্ত্র পাঠের পরে ভ্রমরের পাত্রে একবার করে ফু দিবেন। এভাবে পাত্রের ভ্রমর অভিমন্ত্রিত হয়ে গেলে কার্যসিদ্ধি শক্তি লাভ করবে। পরে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। যেমন আপনি যদি কাউকে বশীকরণ করতে চান, তাহলে আপনি সে মেয়ের কাছে গিয়ে কথাবার্তা বলবেন এবং নিয়ত করে তাকে বলবেন, আমি তোমাকে ভালোবাসি এবং কি তোমাকে পেতে চাই। এগুলো বলবেন, তাৎক্ষণিক আপনার বশে চলে আসবে। তো বন্ধুরা, এই প্রয়োগটি করতে আরও বিধি আছে, সেগুলি আপনাদেরকে আমি ধীরে ধীরে বলছি, সঙ্গেই থাকুন। তো পরে বন্ধুরা, প্রতিদিন প্রভাতে চান করে নিজের মাথায় 3 বার ভ্রমর ছিটিয়ে দিবেন। অর্থাৎ ছাইগুলো আছে 3 বার ওই ছাইগুলো মাথার উপরে ছিটিয়ে দিবেন এবং কপালে ভ্রমরের ফোঁটা দিবেন। তারপরে বন্ধুরা, ওই ফোঁটা লাগিয়ে যেখানে যাবেন আপনি সেখানেই আপনার কার্যসিদ্ধি হবে। আপনি যা করতে চাইবেন আপনার তাই করতে পারবেন, এবং কি আপনার আমল ভালো থাকলে আপনি সে কাজে সাকসেসফুলি হতে পারবেন। তারপরে বন্ধুরা, এই ভ্রমরের পাত্রটি সাবধানে গৃহে রক্ষণ করবেন। যখন কোনো কার্যসিদ্ধিতে যাওয়ার দরকার হবে, তখন আপনি যে কাজের উদ্দেশ্যে যাবেন সেই কাজের উদ্দেশ্যে নিয়ত করে সেই দিন আপনি এই ভ্রমরের অর্থাৎ ছায়ের ফোঁটা কপালে দিয়ে সেই কাজে যাবেন। সেই কাজের উদ্দেশ্যে আপনি সাকসেসফুলি হতে পারবেন। খুবই শক্তিশালী একটি কুফরি প্রয়োগ বন্ধুরা। তো চলেন তাহলে মন্ত্রটি শুনে নেওয়া যাক। মন্ত্রটি হলো ওম নমো ভূতনাথায় উড্ডায়ে সরায় পক্ষীরা যায় কাকারি কামলা সানায় লক্ষ্মী বাহনায় মম কার্যসিদ্ধি কুরু কুরু ডাং ডিং ডং ডৌ ডং সোহা। তো এই ছিল মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এখান থেকে আপনারা ভালো করে মন্ত্রটি মুখস্থ করে নেবেন এবং নিয়মগুলো অবশ্যই সঠিকভাবে ফলো করবেন। আর সেই সাথে ভিডিওটি শেষ প্রান্তে চলে এসেছি। তো ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে, তাই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর এ বলেই আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।